আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। এখন ট্রেন্ডিংয়ে যেটা চলছে, অসীম সরকার অসীম সরকার অসীম সরকার। এই যে অসীম সরকার যে কথাগুলি বলছে, যে আসল যে কোরআন আল্লাহর তরফ থেকে এসছে, সে কোরআন নাকি বদরের যুদ্ধে পুড়ে গেছে। তারপরে এখন যে কোরআন আছে, সেই কোরআন নাকি 27টা শয়তান মিলে লিখেছে। এই যে সে যে জানোয়ার, সে যে পশু, তার যে প্রমাণ সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছে। এই যে বহু রকম মিথ্যা কথা যে সে যে বলছে, বহু মানুষ তার কমেন্টে বলছে যে না, অসীম সরকার ঠিক বলেছে। অসীম সরকার যে কথাটা বলছে, সেই কথাটা কোরআন থেকে বলছে, কোরআনে মিসাল সে দিয়ে দিচ্ছে। এই যে সে একটা বড় জানোয়ার, সে যে একটা কুত্তা, তার প্রমাণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন এবং সকলকে শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন যে অসীম সরকার একটা জানোয়ার, একটা কুকুর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে অসীম সরকার কুখ্যাত জানোয়ার যে কথাটা বলেছে, তার কয়েকটা কথা আমি বিশ্লেষণ করি। প্রথম কথা, বদর যুদ্ধে নাকি কোরআন পড়ে গিয়েছিল, তারপরে 17 জন শয়তান মিলে কোরআন লিখেছে। এই কথাটা কতটা দাহা মিথ্যা অসীম সরকার বলছে সেটা একটু দেখো। বদর যুদ্ধ হয়েছে 2রা হিজরি, 17ই রমজান, 13ই মার্চ 624 খ্রিস্টাব্দ। আর কোরআন নাজিল শুরু হয়েছে 610 খ্রিস্টাব্দে, আর কোরআন নাজিল শেষ হয়েছে 632 খ্রিস্টাব্দে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, অর্থাৎ ইন্তেকালের সময়। তাহলে যদি বদর যুদ্ধ আমার 624 খ্রিস্টাব্দে হয়ে থাকে, আর কোরআন নাজিল হওয়া যদি শেষ হয় 632 খ্রিস্টাব্দে, তাহলে তখন কোনো কোরআন শরীফ লিপিবদ্ধ ছিল না, কোরআন শরীফ তখন ছিল না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত কিছু অংশ করে নাজিল হতো। তাহলে বদর যুদ্ধের সময় যে কোরআন শরীফ ছিল, এটা কিন্তু ডাহা একটা মিথ্যে কথা বলছে অসীম সরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোরআন সংকলন হয়েছে, অর্থাৎ গ্রন্থ আকারে সর্বশেষ যে প্রক্রিয়াটা হয়েছে সেটা হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 644 থেকে 656 খ্রিস্টাব্দের মধ্যে সর্বশেষ সংকলন হয়েছে। তাহলে গ্রন্থ আকারে কোরআন শরীফটা আমরা সর্বশেষ হিসাবে পাচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হয়েছিল। গ্রন্থ আকারে সর্বশেষ আমরা সংকলন হিসাবে পাচ্ছি 656 খ্রিস্টাব্দ, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আমি যদি ধরি 632 খ্রিস্টাব্দের পরে, তাহলে কিন্তু কোরআন। আর অসীম সরকার কি বলছে, বদর যুদ্ধের সময় নাকি কোরআনকে পুড়িয়ে গিয়েছিল, তারপরে তাকে লিপিবদ্ধ করা হয়েছে। আরে বদর যুদ্ধের সময় কোরআন এলোই কি করে? পণ্ডিতেরা কথা বিশ্বাস করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের বাণী কোরআন শরীফ 23 বছর ধরে নাজিল হয়েছে, সেটা 610 খ্রিস্টাব্দ 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই অসীম সরকার কুখ্যাত জানোয়ার বলছে বদর যুদ্ধের সময় নাকি কোরআন পড়ে গিয়েছিল। যে সম্পর্কে জ্ঞান তোমার নেই, সে সম্পর্কে কেন বলতে যাও? ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান আছে, কোরআন সম্পর্কে তোর জ্ঞান আছে, যে তুই কথা বলতে যাস? কেন বলতে যাস অন্যের ধর্মগ্রন্থ নিয়ে কথা? দ্বিতীয় নম্বর বিষয় হলো, কি বলছে যে 21,000 টাকা দিয়ে নাকি সে কোরআন শরীফ কিনেছে। আরে তোকে তো চন্ডু মার্কা সাজিয়ে দিয়েছে, বকা গান্ডুরাম সাজিয়ে দিয়েছে। কোরআন শরীফ শুধু আরবিকে লেখা, মোটামুটি 400-500, হাই কোয়ালিটি নিলে 700-800-র মধ্যে পেয়ে যাবে। যদি একটু ব্যাখ্যা আকারে নিতে চাও গ্রন্থ, সেটা তাও 1000 টাকার মধ্যে অ্যাভেলেবেল। আর তোকে তো বাংলাদেশের লোক গান্ডু মার্কা চন্ডু মার্কা টুপি পরিয়ে 1000 টাকা নিয়ে 21,000 টাকা নিয়েছে তুমি বলছো। তাহলে তোর থেকে ভালোই পকেটটা ঝেড়ে নিয়েছে। আর কি বলছিস যে গরুর গোস্ত না খেলে কোরআন শরীফ পাওয়া যায় না? তাহলে অসীম সরকার কি গরুর গোস্ত খেয়েছে নাকি? খেয়ে এরকম ভুলভাল বকছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, গরুর গোস্ত খেয়ে? তাহলে গরুর গোস্ত যদি না খেয়ে যদি কোরআন শরীফ না পাওয়া যায়, তাহলে অসীম সরকার তো নিজে গরুর গোস্ত খেয়ে এসেছে। না জেনে এইভাবে কথা বলা উচিত নয়। ভিডিওটা আমরা প্রত্যেকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।